ভারতের পররাষ্ট্র সচিব এদের কাছে গিয়া টিকি দিয়া ধর্ণা দিয়া তারপরে জি হুজুর, জি জনাব, জি মহাশয় এগুলো বলে উঠে আর বসে। এরপরে ঠিক হয় কে ক্ষমতায় বসবে কে বসবে না। এদেশের পররাষ্ট্রমন্ত্রী বলে আমরা ভারতবর্ষের সরকারকে বলেছি আমাদেরকে রাখেন, হাসিনা সরকারকে রাখেন। এরপরেও যদি এই জাতি ঘুমান আর তেল দিয়া কন যে আমরা স্বাধীন, তাহলে ঘোড়ার ডিমের স্বাধীন আপনি। আপনি বুঝেন না, আপনি কি যে বুঝেন না ওইটাও বুঝেন না। আমি কি বুঝাইতে পারি নাই? তো ৭১-এর পরে আমরা গেলাম ভারতের গোলামিতে, পাকিস্তানের গোলামি থেকে স্বাধীন হয়ে কোন গোলামিতে? কথা কয় না। এখন ২৪-এর স্বাধীনতার পরে যদি আবার আমেরিকার গোলামিতে যায়, এটা কোন স্বাধীনতা? এটা কোন স্বাধীনতা? এদেশে ছাত্র নেতারা দেখি এখন স্লোগান দেয়, চিৎকার মারে যে দেশে পাকিস্তানপন্থী ভারতপন্থী রাজনীতিও চলবে না, পাকিস্তানপন্থী রাজনীতিও চলবে না, ও আমেরিকানপন্থী রাজনীতি চলবে। হ্যাঁ, কোন স্লোগান ধরায় দিতে চান জাতিকে? এই জাতি সবসময় তামসা দেখবে না। ইনশাআল্লাহ ইসলামের বিজয় আসবে, ইমানের বিজয় আসবে, প্রকৃত স্বাধীনতা আসবে ইনশাআল্লাহ। তবে অনেক ত্যাগ, অনেক কুরবানির মধ্য দিয়ে যেতে হবে। আমরা আপনাদেরকে স্যালুট জানাই, মাস পর গাজা করেছেন। আপনাদেরকে স্যালুট জানাই, মুসলিম উম্মার পক্ষে বাংলাদেশ থেকে একটা শক্ত অবস্থান জানান দিয়েছেন। কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় যে আমেরিকান ডোনাল্ড ট্রাম্প ওপেন বলল যে আমি গাজাকে মাটির সাথে মিশাই দিব, সেখানে একটা ফ্ল্যাট, সেখানে একটা পার্ক করব, মানুষের জন্য ঘোরার স্থান। কষ্ট কি আপনার লাগে না? ডোনাল্ড ট্রাম্প ওপেন বলল গাজাকে মাটির সাথে মিশাই দিব, সেখানে আমি পার্ক করব, সেখানে আমি মানুষের জন্য একটা আকর্ষণীয় স্থান করব, ব্যবসা করব। আপনি মাস পর গাজার এত বড় সমাবেশ থেকে আমেরিকার দূতাবাসে একটা স্মারকলিপি পর্যন্ত, প্রতিবাদ লিপি পর্যন্ত দিতে পারলাম না আমরা। একটু কি বুঝেন না আপনারা? নাকি না বুঝাও না বোঝার বান করে? এটা কি দেওয়া যাইতো কি যাইতো না? একটা প্রতিবাদ লিপি ইসরায়েলের বিরুদ্ধে আপনারা জানেন কিনা, রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ লিপি দেওয়া হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ লিপি আমেরিকার বিরুদ্ধে একটা দেন। যদি যুদ্ধ বন্ধ করতে চান, যদি মুসলিমদের পক্ষে থাকেন, তা আমেরিকার বিপক্ষে একটা দেন প্রতিবাদ লিপি। নাকি এটা দরকার নাই? কথা বলেন না, নাকি এটা দরকার নাই? আরে আমেরিকা চাইলেই না ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ হবে। কে চাইলে বন্ধ হবে? আমেরিকা চাইলেই না ইসরায়েলের যুদ্ধটা বন্ধ করবে। তো আমেরিকা যদি চাইলে বন্ধ করে, তা আপনার তো অন্তত বাংলাদেশে আমেরিকান দূতাবাসে একটা প্রতিবাদ লিপি দেওয়া দরকার ছিল।